আজকে আমরা এই কস্টারটা বানাবো। এটা কীভাবে বানাবো সেটাই শেয়ার করব। এখানে আমি নোটস দিয়ে দিয়েছি। রাউন্ড 1-এর ডিসি, প্রথমে স্টার্ট উইথ এ ম্যাজিক রিং। প্রথমে আমরা একটা ম্যাজিক রিং নিয়ে স্টার্ট করব, তারপরে রাউন্ড 1-এ ডিসি করব। ম্যাজিক রিংটা কীভাবে নেব, এখানে আমি একটা 4 প্লাইয়ের উল নিয়েছি। আমার উলের যে থিকনেস তার সাথে আমার 3 mm এর হুকটাই এনাফ, তাই 3 mm এর হুকটাই নেব। ম্যাজিক রিং করার নিয়ম হলো হাতের ভেতরে এরকম করে নেব, নেওয়ার পরে এরকমভাবে একবার ঘুরিয়ে নেব। এদিকে দুটোকেই চেপে ধরে থাকলাম, আর একবার দেখাচ্ছি। এরকম করে নেব, দিয়ে এরকম করে ঘুরিয়ে নেব। এই হুকটার ভিতর দিয়ে এই হুকটা টেনে আমি টুইস্ট করে নেব। এখানটা হাতে করে চেপে ধরবো, ধরার পরে এখানে আমরা নেব চেন 1। প্রথমে নিলাম চেন 1, তারপর এর উপরে আরও দুটো চেন নেব, চেন 3। চেন 3 মিনস একটা ডবল ক্রোশেট, একটা ডিসি। ডবল ক্রোশেটের শর্ট ফর্ম হলো ডিসি, ডি ফর ডবল আর সি ফর ক্রোশেট। ম্যাজিক রিংয়ের ভেতর আমরা 12টা ডিসি নেব, আর সেটা ওই 3 চেনকে কাউন্ট করেই 12টা ডিসি নেব। আমি এখানে 12টা চেন নিয়ে নিচ্ছি। এখানে আমি 12টা ডিসি নিয়ে নিয়েছি। এখানে প্রথমে 3 চেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এবার ম্যাজিক রিংয়ে এই দড়িটা ধরে আমরা টানবো, যেটা ছোট হয়ে যাবে, ওই জন্য এর নাম হলো ম্যাজিক রিং। এবার এখানে যে 3 চেন নিয়েছি, এই 3 চেনের মাথাতে এটাকে আমরা একটা স্লিপ নট দিয়ে দেবো। কী করবো, হুকটাকে এরকম করে ভরবো, এই সুতোটা টেনে এনে এই সুতোটার সাথে বার করে দেবো। আবার মাথার উপরে 3 চেন নেব, এই 3 চেনটা নেওয়ার পরে এখানে এই যে ঘরটা আছে, এই যে পাশের যে ঘরটা আছে, এই ঘরেই কিন্তু একটা ডিসি হবে। এটা একটা ঘর, এখানে একটা ডিসি হবে, আর 3 চেনটা একটা ডিসি, তাহলে ডবল ডিসি হয়ে গেল। প্রত্যেকটা ঘরে দুটো করে ইনক্রিজ হবে, একটা করে ইনক্রিজ হবে। এখানে ইনক্রিজ ইন্টু ডিসি বাই 12, মানে 12টা ঘরের উপরই একটা করে ইনক্রিজ হবে। তাহলে এখানে যদি একটা ইনক্রিজ হয়, অলরেডি একটা নিয়ে নিয়েছি, আর এই ঘরই আরেকটা হবে, তাহলে এটা হয়ে গেলে দুটো হয়ে যাবে। এই ঘরটা কিন্তু অনেকেই গ্যাপ দিয়ে ফেলে, গ্যাপ দিয়ে ফেলে কিন্তু শেষে গিয়ে আর 24টা হবে না, শেষে গিয়ে 22টা হবে। নিয়ে নিলাম। প্রত্যেকটা ঘরে আমি দুটো করে ডিসি বানিয়ে নেব, সেম ঘরেতেই দুটো করে ডিসি। এটা আমি বানিয়ে নিই, তারপরে আপনাদেরকে আবার দেখাবো জয়েনিং এসে। এখানে দেখুন আমার 22টা হয়েছে। প্রথমে 3 চেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22, আর শেষে আর একটা চেন আছে এখানে, এই ঘরে দুটো করে নেব, 23 দেন 24 হয়ে গেল। এবার এই 3 চেনের মাথাতে এটাকে আমি জয়েন করে নেব। এই জয়েনিংটা কিন্তু এই 3 চেনের মাথাতেই করতে হবে, পাশের চেনটা যদি করা হয় তাহলে আরেকটা আবার ঘর কমে যাবে। এই 3 চেনের মাথাতেই জয়েনিং করে দিলাম। এখানে আবার 3 চেন নিয়ে নিলাম, সেম ঘরেতেই একটা ডিসি নিয়ে নিলাম, এই পাশের ঘরে একটা সিঙ্গেল ডিসি নিলাম, এই পাশের ঘরে আবার নেব 2 ডিসি, এইভাবে এই রাউন্ডটা আমি কমপ্লিট করব, 2 1 2 1 2 1 এইভাবে। দেখুন এখানে আমার দুটো চেন বাকি আছে, এখানে আমার সিঙ্গেল ডিসি হয়েছে, তারপর এটা ডবল ডিসি হবে, এরপরে আমার একটা সিঙ্গেল ডিসি। এবার আমি আবার সেই 3 চেনের মাথাতে, এই 3 চেনের মাথাতে এখানে আমি এটাকে জয়েন দিয়ে দেবো। এবার আমি সুতোর কালারটা চেঞ্জ করব। সুতোর কালার কীভাবে চেঞ্জ করব সেটা ভালো করে দেখে নিই। এবার এই সুতোটাকে আমি কাট করে দেব।
কাট করে সুতোটাকে টেনে বার করে দিলাম। এটা অনেকে এইভাবেই রাখে, আমি বলবো এটাকে একটা এইভাবে না রেখে এটা এইভাবে স্টিচ করে দেবেন। এদিকে দেবেন, যেদিকে মানে সুতোটা কাজ চলছিল সেদিকে মুখ করে দেবেন। তার পাশের ঘরে, এই সেম পাশের ঘর থেকে এটাকে এভাবে টেনে বার করবেন নিচে দিয়ে। এবার সেম এই মাথাটাকে এটা তাহলে একটা চেনের মতো হয়ে যাবে। এই যে এই জায়গাটা আমি চেন করে নিয়েছি। এটা কিন্তু এইভাবে দেখলে কেউ বুঝতেই পারবে না যেটা আমি কাটিংটা সুতোটা কোথায় করেছি। চেনটা করে নেওয়ার জন্য এটা নিচে দিয়ে থাকবে। তারপরে সুতো আমি আবার এর সাথে অ্যাটাচ করব। কিভাবে করব, এভাবে আমি একটা সুতো নেব, যে কোনো কালারের সুতো, এই নিচে দিয়ে হাতের মধ্যে ধরবো, ধরে এরকম করে আমি টেনে বার করব। যে কোনো একটা চেন থেকেই করব। এভাবে টেনে বার করব, বার করলাম, দিয়ে এটাকে এইভাবে আমি একটু টেনে নেবো। বেশি জোরে টানবো না, তাহলে কিন্তু এই সুতোটা বেরিয়ে যাবে। এই সুতোটাকে এইভাবে ধরে থাকবো, আর এটাকে এইভাবে টেনে ধরে এখানে চেন 1 নেব। আবার 3 চেন নিলাম, এই সুতোটাকে একটু টেনে দেবো, ছোটো হয়ে যাবে। এটার থেকে সেম ঘরে আবার আরেকটা করে দেবো, মানে সেম ঘরে তো ডিসি হবে। তারপরে আবার একটা সিঙ্গেল, আবার একটা সিঙ্গেল, তারপরে আবার একটা ডিসি। কথা বলে না বেটা। এইভাবেই আমি সেম রাউন্ডটা করে নেবো, ডিসি 1+1+ ডিসি। এভাবে সেম রাউন্ডটা আমি কমপ্লিট করব। এই যে লাস্টের ওটায় 2 ডিসি 1 সিঙ্গেল ডিসি নিয়েছি, আর এই 1 সিঙ্গেল ডিসি হলো। এবার এই 3 চেনের মাথাতে যে চেনটা আছে, এই চেনটার সাথে আমরা এটাকে স্লিপ স্টিচ করে দেবো। এভাবেই কালার চেঞ্জ করতে হয়।